আজকে কিন্তু অনেক ব্যথা লাগছে, অনেক 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 ব্যথা লাগছে। মানে এর আগের বার যেখানে করছে এখানে তো ব্যথা লাগে নাই। এতে কি বোঝা গেছে? এতে বোঝা গেছে যে আগে যতবার পরিষ্কার করছি ওরা ঠিক করে নাই। হুদা না, হুদা হুদা আর কইলই বাড়ি আর দুঃখানি বুঝি না। মানে কাম যে সময় না ব্যথা হইবেন দুঃখ হইবেন সেই সময় মনে করবেন যে কামে ঠিক করে হইছে। হ্যাঁ মুইয়ে দিছে, এতে কত সুন্দর করে করছেন দেখছি তো, ভিডিও তো আপনারা দেখবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হচ্ছে আমি আর জোসেফ দুইজনে দাঁত পরিষ্কার করতে গিয়েছিলাম ডেন্টিস্টের কাছে। আমরা প্রত্যেক বছরই দাঁত পরিষ্কার করতে যাই, প্রতিবারের মতো এই বছরও গেলাম দাঁত পরিষ্কার করতে। তো প্রথম অবস্থাতে আমি দাঁত পরিষ্কার করে ফেলেছি, কারণ জোসেফ তাবিদকে সামলাইছে। ডাক্তারকে বলছে যে ডাক্তার আগে ওর দাঁতগুলো ক্লিন করে দেন। তো আমার দাঁতগুলো ক্লিন করে ফেলছে, আর আমার দাঁত থেকে এত বেশি পরিমাণে রক্ত যায়নি, নর্মালি ছিল। আর জোসেফের যখন দাঁত পরিষ্কার করছে আর মানে এত পরিমাণ রক্ত গেছে জোসেফের দাঁত দিয়ে, তখন আমি বলতেছিলাম যে হয়তো তোমার দাঁতে বেশি পরিমাণ ময়লা ছিল, যার কারণে একদম গভীরভাবে ময়লাগুলো পরিষ্কার করতে হয়েছে, আর এর কারণে হয়তোবা রক্ত বেশি গেছে। আর যে ডক্টরটা আমাদের দাঁতগুলো ক্লিন করছে ওনার বিহেভিয়ার অনেক ভালো ছিল। যদিও আমরা প্রথমবার গিয়েছিলাম ওই ডেন্টিস্টের ক্লিনিকে, কারণ এর আগে আমরা যেখান থেকে দাঁত পরিষ্কার করতাম ওটা ছিল সেন্টারে, আর আজকে যেটাতে দাঁত পরিষ্কার করতে গিয়েছি আমরা সেটা ছিল আমাদের বাসার পাশেই। মানে আমাদের বাসা থেকে হেঁটে গেলে 10-15 মিনিট লাগে, আর বাসে গেলে 3 থেকে 4 মিনিট লাগে। তো সব মিলিয়ে আমাদের জন্য ভালোই হয়েছে। আগে আমরা যেটাতে যেতাম ওটা অফ হয়ে গেছে গত বছরই। মানে হচ্ছে ওরা সেন্টার থেকে, আমাদের এই জয়মিলিয়া সেন্টার থেকে ওরা অন্য জায়গায় শিফট করে ফেলেছে। তো এখন যেটাতে গিয়েছি আমরা ওটা ছিল আমাদের জন্য সম্পূর্ণ নতুন, আর নতুন হিসেবে ওদের ট্রিটমেন্টটাও অনেক ভালো ছিল। আর এখন হয়তো অনেকে জানতে চাইবেন যে দাঁত পরিষ্কার করানোর কষ্ট কেমন হতে পারে। তো আমার জানা মতো আমি যেটা জানি সেটাই বলবো, 70 থেকে 80 ইউরোর মতো কষ্ট পড়ে। যদি আপনি অন্য কোনো ট্রিটমেন্ট করাতে চান তাহলে সেক্ষেত্রে কষ্ট আরো বেড়ে যেতে পারে। আর আমার ক্ষেত্রে হয়েছে আমার দাঁতগুলো আমি নিজে নষ্ট করতেছি। মাংসের হাড্ডি এবং মাছের কাঁটা, এই দুইটা জিনিস আমি লোভ সামলাইতে পারি না। মাছ খাওয়ার পর মাছের কাঁটাটা আমাকে চাবাই চাবাই খাইতে হবে, প্লাস মাংস খাওয়ার পর হাড্ডিটা আমাকে খেতেই হবে, না হলে আমার মাংস খাওয়াটা বৃথা চলে যাবে। তো এই ক্ষেত্রে আমি আমার দাঁতগুলোকে তিলে তিলে নষ্ট করে ফেলতেছি। আর আমার মতো কে কে আছেন যে হাড্ডি আর মাছের কাটা দেখলে আপনারা লোভ সামলাতে পারেন না? অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমি কমেন্ট গুলা চেক করবো যে কে কে আছে আমার মতো। আর এখানে আপনারা দেখতেছেন জোসেফ হা করে আছে অনেকক্ষণ যাবত, মানে মুখ ও বন্ধ করতে পারতেছে না। তো যাই হোক, একটা কথাই বলবো, জোসেফের দাঁতগুলো নর্মালি অনেক সুন্দর মাশাল্লাহ, মানে হোয়াইট কালার টাইপের, আর আমার দাঁতগুলো একটু হলুদ বর্ণের। যতই পরিষ্কার করে থাকি না কেন আমার দাঁতগুলো হলুদ বর্ণেরই থাকে। আর অনেকক্ষণ যাবত দাঁত পরিষ্কার করার পরে এখন হচ্ছে পলিশের পালা, মানে হচ্ছে এখন দাঁতগুলো পলিশ করতেছে জোসেফের। নর্মালি দাঁত যে কালার থাকে ওই কালার থেকে একটু বেশি পরিমাণ চিকচিক করে পলিশ করার পরেই। আর যারা যারা তখন আমার এই আজাইরা ব্লগটি দেখছেন তাদেরকে একটা কথাই বলবো, কাজের পাশাপাশি মুখের যত্ন, চোখের যত্ন, স্কিনের যত্ন, দাঁতের যত্ন এবং নিজের যত্ন নেবেন সবাই। আর আমাদের এই ছোটখাটো ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজে ফলো দেন না অবশ্যই ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট টাইম আপনারা কোন ধরনের ব্লগ চান সেটাও কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।